আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি মজার তরকারি রান্না রেসিপি, আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু লাগে আর রান্না করা খুবই সহজ আর সিম্পল। আমি সহজ আর সিম্পলভাবে দেখানোর ট্রাই করেছি, বাট খেতে অসম্ভব সুস্বাদু হয়। এই প্রসেসে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিই আমাদের মূল রেসিপিটি। আমি এখানে মাছগুলো আগে জাল করে রেখে দেব। এজন্য আমি চুলায় কড়াই বসিয়ে মাছগুলো দিয়ে হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে জাল করে নেব। সাথে অ্যাড করে দেব 2 থেকে 3টি কাঁচামরিচ ফালি করে কাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এতে করে কাঁচা মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আমি এভাবে জাল করে নেব কিছুক্ষণ সময় ধরে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি খুব সহজ আর সিম্পলভাবে দেখানোর ট্রাই করেছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব তেলের সাথে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আলু কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টি আলু কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম 12 থেকে 15টি কাঁচামরিচ। আর এই তরকারির সাথে কাঁচামরিচটা বেশি অ্যাড করলে কাঁচামরিচের ফ্লেভার প্লাস ঝাল দুটো মিলিয়ে একসাথে খেতে খুবই সুস্বাদু হয়। আমার কাছে এই তরকারির সাথে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই দারুণ লাগে। তেলের সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে রাখা মাছের ঝোল। এখানে ঝোল কম, এজন্য আমি এখানে সাথে আরও 1 কাপ পানি অ্যাড করে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন। আশা করছি আজকের ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে। মাছগুলো আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এভাবে একটু নেড়ে দেব। আলুর সাথে মাছগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে এভাবে আমি রেখে দেব। এখানে আর ঢাকনা দেব না। 5 মিনিট পর এভাবে পানি শুকিয়ে আসার পর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এভাবে ধনিয়া পাতা দেওয়ার পর ধনিয়া পাতাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আর এই তরকারিটি হবে পুরোপুরি শুকনা, ঝোল থাকবে না, তা না হলে খেতে ভালো লাগবে না। একেবারে শুকিয়ে নিলে খেতে দারুণ লাগবে। আমার রান্নাটা কমপ্লিট, দেখি হয়তো বুঝতে পারছেন এখন আর তরকারিতে কোনো ঝোল নেই, পুরোপুরি শুকিয়ে গেছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে দারুণ।